ভাজিটা তাড়াতাড়ি কর ছোট, তোর দাদা আবার কাজে যাবে। ভাজি দিদি, এক হাতে আর কত কাজ করি বলো? এত বড় সংসারে আমাদের দুটো মানুষকে খেতে মরতে হয়। কি আর করবি বল, এখন যখন এসেই পড়েছিস খাটতে তো হবেই। তার উপরে মাকে দেখো, সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকে, একটা কাজও করানো যায় না। এসব ভাগ্যবতীর ভাগ্য বুঝলি ছোট, না হলে তিনটে ছেলে মেয়ে কেন মায়ের নেওটা হবে? হ্যাঁ গো দিদি, ওদের জন্য মাকে কিচ্ছুটা বলা যায় না। তোমার দেবরের সামনে তো মাকে নিয়ে কোনো কথাই উচ্চারণ করতে পারি না। আমারটা কি কম? তোর দাদাকে যদি বলি মা সারাদিন শুয়ে বসে থাকে, তাকে একটু হাঁটাহাঁটি করতে বলো। সে বলে মা অনেক করেছে, আমাদের মানুষ করতে গিয়ে অনেক খাটাখাটি উনি করেছে, এখন শান্তিতে কটা দিন কাটাক। আর আমাদের ননীদের ভাব দেখেছো? বাড়িতে এলে কান ঝালাপালা করে দেয়, এটা হয়নি ওটা হয়নি, মাকে এটা খেতে দেবে ওটা খেতে দেবে। এত আবদার কেন বাপু তোর শুনি? নিজে তো শ্বশুর শাশুড়িকে রেখে আলাদা হয়ে গেছে, এখানে এসে মা ভক্তি দেখায়। কি করছিস ছোট? মাছটা যে পুড়িয়ে ফেললি। এই রে, গেল তো মাছটা পুরো। তাড়াতাড়ি জল দে, কি সব করিস না তুই? তোমার সাথে কথা বলতে বলতেই তো পড়লো। বৌমা, ও বৌমা, কি পুড়ছে উনুনে? তোমাদের কারো কোনো খেয়াল নেই? না মা, তেমন কিছু পড়েনি, মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে এই যা। কি সব কাজ করো তোমরা? মাছটাও ভালোভাবে ভাজতে পারো না? আপনি ভেজে শিখিয়ে দিন না মা। আমি ভাজলে আর তোমাদের এনেছি কেন? তাড়াতাড়ি মাছ ভেজে বড় খোকাকে খেতে দাও, ও একটু পরেই আড়তে যাবে। দিচ্ছি মা, ওকে এক্ষুনি খাবার দিচ্ছি। আর হ্যাঁ, ভাদ্র মাস চলে এসেছে, এখনো পিঠা মুখে পড়েনি, তাই ভাবছি এবার তালের পিঠা বানাবো। এটা করলে তো ভালো হয় মা, আপনার ছোট ছেলে পিঠে খেতে খুব পছন্দ করে। কিন্তু ছোট খোকা তো শহরে থাকে। এক কাজ করো বৌমা, ওকে বলো এই শুক্রবারে বাড়ি চলে আসতে, আর মালতীকেও একটা চিঠি লিখো, তপন আর জামাইকে নিয়ে চলে আসুক, সবাই মিলে একটা পিঠা উৎসব করে ফেলবো। ঠিক আছে মা, আমি আজই ওদের চিঠি লিখবো, অনেকদিন ওদের দেখি না। বলছিলাম কি মা, আমাদের বাবার বাড়িতেও চিঠি লিখে ওদেরকেও বলি একবার ঘুরে যেতে। না বৌমা, এবার থাক। প্রকাশ, মালতী আর জামাই এলে অনেক মানুষ হয়ে যাবে, তারপর বাচ্চা কাচ্চা তো আছেই, এত ঝামেলা তোমরা সামলাতে পারবে না, তাই তোমাদের বাবার বাড়ির মানুষদের অন্য দিন আনো। ঠিক আছে মা, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। নাও এবার তাড়াতাড়ি রান্নাটা করো, আর চিঠি তোমাদের লিখতে হবে না, আমি লিখে বিমলকে দিয়ে দেব। ঠিক আছে মা, তাই করুন। গিন্নি, আরে ও গিন্নি, আমি বাজারে যাচ্ছি, তোমাদের কিছু লাগবে? না খোকা, ওদের কিছু লাগবে না, তুই নিশ্চিন্ত মনে আড়তে যা। তোমার জন্য কিছু আনতে হবে মা? আমার জন্য আর কি আনবি? পান সুপারি আর চুন নিয়ে আসিস। তা বলতে হবে না মা, আমি সেই নিয়ে আসবো। আর হ্যাঁ, এই চিঠিগুলো নিয়ে যা তো বাবা, একটু পোস্ট বাক্সে ফেলে দিস। এত চিঠি কাকে লিখলে মা? কাকে আবার, প্রকাশ আর মালতীকে লিখলাম, অনেকদিন হলো ওরা বাড়ি আসে না, এবারে এসে কটা দিন ঘুরে যাক। ঠিক আছে মা, আমি যাওয়ার সময় চিঠিগুলো পোস্ট বক্সে দিয়ে যাব। ঠিক আছে বাবা, যা এখন। দেখলে দিদি, দেখলে কিভাবে মুখের উপর না করে দিল? হ্যাঁ রে, আমি ভেবেছিলাম মা হয়তো বলবে আমাদের বাড়ির আত্মীয় স্বজনদেরও নিমন্ত্রণ দিতে, কিন্তু না বলে কেবল নিজের ছেলে মেয়েদের বলল। আমিও কম জানি না, ওরা আসুক, এবার মুখে ঝামা ঘষে দেব। ঝামা ঘষলে প্রথমে তোর বরের মুখেই ঘষতে হবে, আর মালতীর সাথে তুই পারবি ভেবেছিস? যা মুখোরা মেয়ে, বাবা। তাহলে কি করব দিদি? ওদের এসব আমোদ আল্লাহ চেয়ে চেয়ে দেখবো? না রে, আমাদেরও কিছু করার আছে, জানিস তো শ্বশুর মশাইয়ের আরেকটা স্ত্রী আছে, ওনার সন্তান হচ্ছিল না দেখে তিনি দ্বিতীয় বিয়ে করেন, পরে রাগ করে সেই বউ বাপের বাড়ি চলে যায়, আর ফিরে আসেনি। না গো দিদি, আমি তো এত সব জানতাম না, তুমি জানলে কি করে? ওনার বাড়ি আমার মামা বাড়ির পাশাপাশি, তাছাড়া একদিন কথায় কথায় মা ওনার কথা বলছিল খুব ভালো বিরিয়ানি রাঁধতে পারেন। তাহলে চলো ওনাকে খবর দিয়ে নিয়ে আসি।
আমার মনের কথাটাই বলেছিস ছোট। আমি সেই পরিকল্পনাই করছিলাম। দেখেছিস আমাদের দুই জায়ের চিন্তা ভাবনা কিভাবে মিলে যায়। ওকে আনলে 3 ভাই বোনের তেজ একটু কমবে। তাহলে কিভাবে ওনাকে সংবাদ দেবে শুনি? সে আমি ঠিক করে রেখেছি। এই দেখ, মায়ের হাতের লেখা নকল করে চিঠি লিখেছি। আজকে এই চিঠি পোস্ট অফিসে ফেলবো, তাহলে এটা পেয়ে উনি চলে আসবে। খুব ভালো বুদ্ধি দিদি, তাহলে আমাদের কোনো দোষই থাকবে না। সবাই ভাববে মাই ওনাকে আসতে বলেছে। হ্যাঁ রে, তারপরে মজা দেখবো। দুই শত্রু নিয়ে কত চুলোচুলি করতে পারে দেখা যাবে। আমার যে এত তস হয়েছে না, চিঠিটা তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো।